রাস্তা যদি পরিবর্তন হয়, জার্নি তবে অনেক সুন্দর হয়। প্রত্যেক দিন একই রকম রাস্তা দিয়ে যেতে আর ভালো লাগে না, বোরিং লাগে। তার জন্য আজকে একটু রাস্তাটা পরিবর্তন করলাম। আজ যাচ্ছি নতুন একটা ফেরিঘাট দিয়ে, ভট্টবাড়ি ফেরিঘাট। জায়গাটা ছবির মতন সুন্দর, অসাধারণ। নৌকোটা বেশ হেলতে দুলতে পাড়ে এসে ভিড়ছে। নতুন তৈরি হয়েছে, ঘাটটাও নতুন, নৌকোটাও নতুন, মাঝিটাও নতুন। আর আমি যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটাও নতুন। রাস্তা দিয়ে আসতেও বেশ ভালো লাগলো এবং ঘাটে এসেও বেশ ভালো লাগলো। চারিধারটা বর্ষাতে তো একদম সবুজে সবুজ, তার মাঝে এই সুন্দর সুন্দর বড় বড় গাছগুলো যেন এর শোভাটা আরও অনেক সুন্দর বাড়িয়ে তুলেছে। আর এই ঘাটের ঠিক ওপরেই একটা বড় তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের ছাওয়ায় নৌকোটাকে যেন ছবির মতন সুন্দর দেখাচ্ছে। আর ওই যে দূরে অন্য একটা পাড় দেখা যাচ্ছে। আমাদের নৌকোটা এবার ছাড়া হলো। এই নৌকোতে লোকজন খুবই কম থাকে, প্রায় থাকে না বললেই চলে। দূরে আমরা যে ঘাট দিয়ে পার হতাম, সেই ঘাট দিয়ে দেখতে পেতাম প্রত্যেক দিন ফাঁকা পারাপার হতো। এখন 2-4টে লোকজন যাওয়া আসা করে, তাই আমিও ভাবলাম আমিও এখানে যোগ দিই। ভট্টবাড়ি ফেরিঘাটটা হচ্ছে নিমতলা ঘাটের ঠিক ডান পাশে। আগে আমরা যে ঘাটে পার হতাম ঠিক তার পাশাপাশি অবস্থিত এই ঘাটটি। দূরের পরিবেশটা একবার দেখুন, নদীর জলটা অসাধারণ লাগছে। গঙ্গাতে এখন প্রচুর জল বেড়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন নৌকো পারাপার হচ্ছে, আমরা প্রত্যেক দিন এই নৌকোটাতে করে একই সময় পার হতাম। যদি আমি এখন এই নৌকোটাতে না উঠতাম তাহলে হয়তো ঠিক ওই নৌকোটাতে করেই আমি এখন ওই পারে যেতাম। চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছে আর আকাশটা মেঘে ভরপুর। আপনারা যারা আজিমগঞ্জ স্টেশনে নামবেন, সেই স্টেশনের পাশেই অবস্থিত এই ঘাটটি। যেমন ওই যে নিমতলা ফেরিঘাট, ঠিক তার পাশেই অবস্থিত এই ভট্টবাড়ি ফেরিঘাটটি। স্টেশন থেকে নামবার পর নিমতলা ফেরিঘাট থেকে ঠিক গঙ্গার ধার ধরে আসলেই আপনি এই ঘাটটা পেয়ে যাবেন। এবং এই ঘাটটা যেখানে পার হবেন আপনি জিয়াগঞ্জে, সেই পার হওয়ার পরেই যে রাস্তাটা সোজা চলে যাবে সেটা যাবে সিঙ্গি গার্লস হাই স্কুলের দিকে। আমি এই যে স্কুটি নিয়ে উঠে পড়েছি, তবে একটু ভয়ের বিষয় সেটা হলো নৌকোটা বেশ অনেকটাই ছোট। গাড়ি নিয়ে যারা আসবেন তারা যদি খুবই অভিজ্ঞ না হন তাহলে আমি বলবো এই ঘাটে না আসাটাই উচিত হবে, কারণ নৌকোটা অনেকটাই ছোট। কিন্তু আমাকে নৌকোতে আজকে ভীষণ ভালো লাগলো, ভীষণ আনন্দ লাগলো। চারিদিকটা অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন আমি সুন্দরবনে চলে এসেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।